তিনি যদি বৃষ্টি দিয়ে সন্তুষ্ট হন আমরা খুশি আছি। তবে তিনি ইহসান করে বৃষ্টি বন্ধ করে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে জিকিরের মাধ্যমে সাহায্য চাই। কি বলেন? জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মনে হয় মেহেরবানি করছেন। বৃষ্টি চলে গেছে আলহামদুলিল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর, তার দ্বারা একটি দুইটি নয় 9টি মুজিজা ঘটেছে। সুবহানাল্লাহ বলবেন। তার মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড় মুজিজা ছিল তার আসা, লাঠি। ঠিক কিনা? আল্লাহ বলেন মুসা ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও। এই কথা বলার আগে আল্লাহ তাকে সাহস দিবেন তো, কারণ ফেরাউন ছিল 9 লক্ষ বর্গ মাইল মিশর সাম্রাজ্যের রাজা। তার ছিল নিয়মিত আর্টিলারি বাহিনী কয়েক লক্ষ, ঘোড়সওয়ার ছিল 80,000। তার কত? ওই সময়ের সুপার পাওয়ার ছিল না? কথা বলে না ফেরাউন। এখন মুসা নবীকে যদি আল্লাহ বলেন ফেরাউনের কাছে যাও, দিনের দাওয়াত দিতে উনি ভয় পাবে না? আল্লাহ তার সিনায় স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, ইমানি শক্তি বাড়ায় দেবার জন্য মুসা নবীকে বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আফায়। মুসা তোর ডান হাতে কি? তিনি বললেন এটা আল্লাহ আমার লাঠি। এতটুক বললে পারতেন, আরো কিছু কথা বলছেন তিনি, এটা ভর করে চলি, বকরিদেরকে চারণ ভূমিতে চড়াই, আরো আরো কথা বলছেন। আল্লাহ বললেন ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মুসাকে বললেন তুমি তোমার লাঠিটা জমিনে ফেলে দাও। মুসা নবী লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলেন।
আর আল্লাহ পাক বলেন সেই লাঠিটা হয়ে গেল হাইয়াতুন তাসআ, দ্রুত ধাবমানশীল একটা সাপ। সুবহানাল্লাহ বলেন। সাপটা যেন তেন সাপ না, আপনাদের দেশের এই দোরা সাপের মতো সাপ না। অন্য জায়গায় আল্লাহ বলছেন সুবহানুন আযীম, বিশাল অজগর। এবার মুসা নবী নিজেও ভাবতে পারেন না আমি কি নিয়ে হাঁটলাম এতক্ষণ। এক পাও আগান, দুই পাও পিছান। আল্লাহ পাক বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা তুমি ধরো, ভয় পেও না, তুমি ধরলেই আমি তারে তার পূর্বের সুরতে ফিরায় নিব। মুসা নবী ধরলেন, সাপ হইল লাঠি। এবার তার শক্তি কেমন হয়েছে সিনায়? মনে মনে ফেরাউন তোরে দেখাবো মজা। এবার আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও মুসা ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করছে। এবার মুসা নবীর যাইতে ভয় হবে না। এরপর তিনি আল্লাহর কাছে একটু দোয়া চাইলেন। তিনি বললেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার সিনাটা বড় করে দাও। সুবহানাল্লাহ। এটা কি ইঞ্চিতে বড় না শক্তিতে বড়? যার ইমানে নূর যত বেশি তার সিনার শক্তি তত বেশি। দেখেন নাই আমেরিকা সুপার পাওয়ার, ওর টাকার অভাব নাই, ওর কাছে রিজার্ভ আছে এখন প্রায় 23 ট্রিলিয়ন ডলার, রিজার্ভ বাড়ছে আরো। ইউক্রেন যুদ্ধ লাগায় অস্ত্র বেচে রিজার্ভ বাড়াই ফেলছে। 23 ট্রিলিয়ন ডলার ওর টাকা আছে, ওর সেনাবাহিনী আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি সৈন্য সংখ্যা তার প্রায় 12 লাখ। এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তার 12টা, সাবমেরিন আছে কয়েকশো, ফাইটার বিমান আছে 2500, অ্যাটম বোমা আছে প্রায় 5,600। এত শক্তি নিয়ে আসছে আফগানিস্তানে মোল্লাদের সাথে লড়াই করতে। মোল্লা গো আছে কি মাথায় পাগড়ি, হাতে তসবি, বগলে জায়নামাজ আর একটা করে ক্লাশানিকভ, AK-47। জিতলো কারা? আমেরিকা না মোল্লারা? কারা? মাইট যে খাইছে জম্মের খাওয়া। 19 বছর যুদ্ধে আমেরিকার ক্ষতি হইল আফগানিস্তানে 2.26 ট্রিলিয়ন ডলার। আপনি এটা ক্যালকুলেটারও পারবেন না, কম্পিউটারও পারবেন না, বেশি পিউটার লাগবে, সুপার কম্পিউটার। 2.26 ট্রিলিয়ন ডলার। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন কত? আর 1 বিলিয়ন ডলারে বাংলাদেশের 10,000 কোটি টাকার বেশি। এক বিলিয়ন ডলারে বাংলাদেশের 10,000 কোটি টাকার বেশি। এইরকম 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন হয়। এইরকম 2.26 ট্রিলিয়ন ডলার তার ক্ষতি হয়েছে কত বছরে? অ্যাটম ছাড়া কিচ্ছু বাকি নাই অস্ত্র তার কাছে যা প্রয়োগ করে নেই আফগানিস্তানে। নির্ধারিত তারিখের আগে মোল্লাদের কাছে মার খাইয়া দে, ছেড়ে দে বাবা, কেঁদে বাঁচি, আটলান্টিক পাড়ি দিয়া ভাগছে। সৈন্যরা যখন প্লেনে পালাইছে সিটও পায় নাই, ওদের জন্য শক্তিশালী প্লাস্টিকের হাতল বানায় দেওয়া হয়েছে প্লেনের মধ্যে, কিছু বসছে আর কিছু ঝুলে ঝুলে বাদুরের মতো ভাগছে। ভাগে নাই? অস্ত্র রেখে গেছে কত জানেন? কত টাকার গনিমতের মাল পাইছে মোল্লারা? 86 বিলিয়ন ডলার, যা দিয়া চোখ বন্ধ করে বাংলাদেশ চালানো যাবে 15 বছর। এই 86 বিলিয়ন ডলারের অস্ত্র আমেরিকা ফেলে ভাগছে। মোল্লাদের কাছে অস্ত্র নাই, অ্যাটম নাই, টাকা নাই, জাতিসংঘের ম্যান্ডেট নাই, মিডিয়া নাই, ইমানের শক্তি আছে। ইমানদারের ইমানের শক্তির কাছে দুনিয়ার কোনো পরাশক্তি টিকতে পারে না। সম্মানিত সুধী, মুসা নবী লাঠি নিয়ে গেছেন। কি নিয়ে? আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী
হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্নেহাস্পদ ছাত্রকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ, আসো আমরা একটু একসঙ্গে বসি, কিছু সময় দ্বীনের ইলম শিখি আর ঈমানটারে বাড়াই। হাদিসের এই অংশের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীর প্রথম খণ্ডে লিখেছেন, ঈমানদারেরা যখন এক জায়গায় বসে যায়, কোরআন হাদিস শুনে এবং শোনায়, ইলমে দ্বীন শুনে এবং শোনায়, যতক্ষণ তাদের ঈমানের নূর বাড়তে থাকে ততক্ষণ। সুবহানাল্লাহ। এই মোবাইল বন্ধ করো, এখানে কোনো মোবাইল চলবে না। কথা শুনতেছেন? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কোরআনের বরকতে আপনাদের ঈমানের নূর বাড়তেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজা? দুই, আমরা পাহাড় সমান গুনার বোঝা নিয়ে এখানে এসেছি, ঠিক না? মুনাজাত একটা আজকেও হবে, কালকে হবে বিদায়ী মুনাজাত, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটা আমার কথা না, ইমামে হাইসামি মাজমাউ জাওয়ায়েদের মধ্যে লিখেন, একটা হাদিস এনেছেন। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফিরিয়ে দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। তাহলে আমাদের ঈমানও বাড়বে, গুনাহও মাফ হবে। এতে আমরা খুশি না বেজার? বেজার তো শুধু শয়তান। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আজকে শয়তান বেশি ব্যর্থ হয়েছে এখানে। আমাদের দেশের লোক বৃষ্টিকে ভয় পায় অ্যাসিডের মতো, কি বলেন? কিন্তু আমি দেখছি একটা মানুষ উঠে নাই, আল্লাহ খুশি হয়ে মেহেরবানি করছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আবার শৈত্য প্রবাহে শীতের বৃষ্টি, তা তো বুঝেন। অতএব আপনারা আল্লাহর দেয়া পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা নিয়তটা ঠিক করছি, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় চলে যাচ্ছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। সূরা বাকারা থেকে আমরা 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা কোরআন কারীমের সবচেয়ে দীর্ঘ সূরা। এই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ কত বেশি তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই একটি সূরাতে আল্লাহ তাআলা 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। এই সূরাটির মাহাত্ম্য বোঝা যায় একটি কথা থেকে। মুফাসসিরগণ লিখেন, ওয়াকাফা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা
ফি সূরাতিল বাকারা। সিদ্দিক আকবরের মতো মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমাগত 8 বছর শুধু সূরা বাকারা অধ্যয়ন করেছেন। সূরা বাকারা বুঝতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় লেগেছে 8 বছর। সুবহানাল্লাহ কইবেন না? কত বছর? 8 বছর। আর আমাদের দেশে মানুষ মুকাম্মাল মৌলবী হয় 8 বছরে, ঠিক কিনা? কথা বলেন, পুরা মৌলবী হয়ে যায় 8 বছরে। আর শুধু সূরা বাকারা বুঝতে সিদ্দিক আকবরের লেগেছে কত বছর? 8 বছর। সুবহানাল্লাহ। আমরা যেভাবে কোরআন শরীফ পড়ে কোন রকম ব্যাখ্যা একটা বুঝি, সাহাবায়ে কেরাম এইভাবে কোরআন শরীফ অধ্যয়ন করতেন না। হাফেজ ইবনে কাসির লেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের অভ্যাস ছিল, ওনারা 10টা আয়াত পড়তেন, 10টা আয়াত মুখস্থ করতেন, 10টা আয়াতের ব্যাখ্যা বুঝতেন, 10 আয়াতে আমল শুরু করার আগ পর্যন্ত 11 আয়াতে যেতেন না। এইভাবে সাহাবায়ে কেরাম কোরআন শরীফ বুঝতেন আর তাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোরআনের হুকুমগুলোকে প্রয়োগ করতেন। সুবহানাল্লাহ। আমরা কি সেভাবে কোরআন শরীফ অধ্যয়ন করি? বুঝি? বুঝাই? এই জন্য তো বাংলাদেশে আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না, বাংলাদেশে যত মাহফিল হয়। ঠিক? ঠিকটাও ঠিক মতো হইল না। কিন্তু আপনি খুঁজলে দেখবেন সে বাংলাদেশে সুদখোরের সংখ্যা বাড়তেছে, ঘুষখোর, চোর, দুর্নীতিবাজ, লুটেরা, মিথ্যাবাদী সমান্তরালে বেড়ে যাচ্ছে। তার কারণ একটাই, কোরআন শরীফকে যেভাবে আমল করা দরকার সেভাবে আমরা করতে পারছি না। আমরা কিছু মানি, কিছু ছাড়ি, কিছু মানি, কিছু ছাড়ি, ঠিক কিনা? সূরাতুল বাকারা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সকল বিশ্বাস, সত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন, সত্যের একক হলো কোরআন। সেই জন্য বিশ্বাসীরা যেন কোরআনকে আঁকড়ে ধরে শুরুতে আল্লাহ পাক সন্দেহ মুক্ত করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ঘোষণা কার? সন্দেহ, সংশয়, ত্রুটি, ভুল, এক জাররা পরিমাণ সন্দেহের কোনো অবকাশও নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, কোরআন কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথাটা আমি আপনি যতটুকু বিশ্বাস করি, ১৫০০ বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, কাফের মুশরিকরা কোনো অংশে কম বিশ্বাস করত না। ওরাও জানতো কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআনের কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষরে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মুবারাকা থেকে একটি ছোট্ট কথা শোনাচ্ছি, তাহলে আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারবেন হৃদয়ের গভীরতম অংশ থেকে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রকাশ্যে গোপনে ইসলামের দাওয়াত দিলেন 3 বছর। কয় বছর? 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন না, এটা আল্লাহর হুকুম ছিল। আস্তে আস্তে গোপনে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিব 3 বছর দাওয়াত দিলেন। সেই 3 বছরের দাওয়াতেই একজন দুইজন নয়, 40 জন ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। নারীদের মধ্যে সবার আগে প্রথম মুসলমান হয়ে গেলেন সারা দুনিয়ার মুসলমানদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আর কিশোর বা তরুণদের মধ্যে প্রথম ঈমান এনে মুসলমান হয়ে গেলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। এভাবে হযরতে আম্মার, হযরতে ইয়াসের, খাব্বাব, খুবাইব একজন দুইজন নয় 40 জন কুরাইশদের কলিজার টুকরাগুলো ঈমান এনে মুসলমান হয়ে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এবার প্রকাশ্যে নিকটের মানুষগুলোকে ডেকে সতর্ক করুন, দ্বীনের দাওয়াত দিন। বলেন সুবহানাল্লাহ। একটি বর্ণনায় এসেছে হযরতে আলী, আরেক বর্ণনায় হযরতে বেলাল। যে কোনো একজনকে রাসূলুল্লাহ বললেন, যাও মক্কা মুকাররমার গলিতে গলিতে প্রচার করো, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, তারা যেন সব সাফা পর্বতের নিম্ন দেশে উপস্থিত হয়ে যায়। আপনারা সাফা পাহাড় নাম শুনছেন না? একদিকে সাফা আর একদিকে মারওয়া। আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, তারা এই সাফা মারওয়াতে দৌড়িয়েছি। কয় চক্কর দিছেন? আমরা টের পাই নাই কতটুক দৌড়াইছি। 7 চক্করে 3.5 মাইল দৌড়ানো হয়। কত? কিন্তু হাজিরা আল্লাহর ভালোবাসায় এতটা মগ্ন থাকে, এই 3.5 মাইল দৌড়ায় টের পায় না কতটুক দৌড়াইছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আমাদের সকলকে হজ এবং উমরা নসিব করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরাও চলি, আল্লাহ আমাদের পরীক্ষা নিতে থাকুক। কি বলেন? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন পর্যন্ত কাফেরদের কোনো দ্বন্দ্ব হয়নি। আল্লাহ রসুল ডেকেছেন, সমস্ত কাফের মুশরিকরা উপস্থিত হয়ে গেল সাফা পাহাড়ের নিম্ন দেশে। সুবহানাল্লাহ কইবেন না? মক্কার কুরাইশ কাফেরদের নেতৃত্ব দিত 7 জন। কয়জন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি আর আবু সুফিয়ান। কয়জন? 7 স্টার বলার তো সুযোগ নাই। 7 ডেভিলস, 7টা শয়তান, ঠিক কিনা? এর মধ্যে 6টাই কাফের অবস্থায় মরছে, একজন ঈমান আনার সৌভাগ্য লাভ করছে, তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই 7 নেতা কুরাইশদের নেতৃত্ব দিত। কয়জন? এক এক নেতার প্রজ্ঞা কি ছিল জানেন? তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার এত বেশি ছিল কুরাইশ নেতাদের, এক একজন নেতা সারা দুনিয়াকে শাসন করার যোগ্যতা রাখত। এইরকম 7 নেতা, ওরাও এসে হাজির, কারণ তখনও রাসূলুল্লাহর সাথে তাদের প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয় না। সবাই এসে অবাক হয়ে গেল। ওরা সব বলতে লাগলো, আজকে আমাদের সৌভাগ্য, যা আমিনুনা, আমরা যাকে মহাসত্যবাদী হিসেবে জানি, যার চেয়ে বড় আমানতদার কল্পনা করা যায় না কাউকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডেকেছেন। আজকে আমরা প্রাণ ভরে ওনার কথা শুনব। সাফা পাহাড়ের চূড়ায় আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। মক্কার কুরাইশদেরকে ডেকে বললেন, কুরাইশেরা, যদি আমি বলি সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে সশস্ত্র শত্রুরা দাঁড়িয়ে আছে, এপারে এসে তোমাদের হত্যা করবে, আমার কথা বিশ্বাস করবে নাকি? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কোনোদিন আপনাকে একটি অক্ষর মিথ্যা বলতে শুনি নাই, আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। রাসূলুল্লাহ সে মক্ষম সুযোগে তাদেরকে বললেন, তাহলে আমি আজকে এমন একটা কালেমার কথা বলবো যার চেয়ে সত্য কোনো কথা আর হতে পারে না। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে সমবেত জনতা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল দ্বন্দ্ব। সবার আগে খেপে গেল 7 নেতা। কয় নেতা? কয় নেতা? নামগুলো মনে থাকবে? আবু জাহাল, উতবা, শায়বা, মুগীরা, আবু লাহাব, আবুল বুখতারি,
আবু সুফিয়ান। কজন? 7 জন। প্রিয় ভাইরা আমার, ওরা সব বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা মানা যায়, কিন্তু এই কথা তো মানা যায় না। ওরা বলল আজাআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি কথা মেনে নিলে তো আর আমাদের লাত মানাত উজ্জা 360টা দেব দেবতা ওই খোদাগুলোরে আর মানা যায় না, সব বেহুদা হয়ে যায়। ঠিক কিনা? দ্বন্দ্ব শুরু হলো, কিন্তু দ্বন্দ্ব যত বাড়তে লাগলো, আল্লাহ রসুলের দ্বীনের দাওয়াত গ্রহণ করে তত বেশি মানুষ আসতে লাগলো ইসলামের পথে। ওরা দেখলো যে রাসূলুল্লাহর কাছে এসে মানুষ মুসলমান হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে আল্লাহর কোরআনের প্রবল আকর্ষণ। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শুনে তারাই মুসলমান হয়ে যায়। তাফসীর হাদিসের কিতাবে এসেছে, কোরআন শরীফ যারাই শুনতে লাগলো রাসূলুল্লাহর কদমে এসে মুসলমান হতে লাগলো। তারা তখন এই 7 নেতা পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে মিটিং ডাকছে। মক্কার কুরাইশদের 1000 বছর আগে একটা পার্লামেন্ট ছিল। আপনাদের আছে না একটা? কথা বলেন, আছে? আহা, এই এখন যা অবস্থা, এ তো ইমান নিয়ে ঢুকলে আর ইমান নিয়ে বেরোয়া যায় না। যায়? আমি এটা আমার বক্তব্যে বলেছি, শপথে অনেকেই সবাই পড়ছে যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস, কথাটা শিরক। শপথ বাক্যে এটা যারা পড়ছে সবার ইমান নষ্ট হয়ে গেছে। আমি তাদেরকে বলবো আবার তওবা করে তাদেরকে ইমান আনতে হবে, আর শপথ বাক্যের এই কথাটা পরিবর্তন করতে হবে। এই কথাটার পরিবর্তে আমরা এই কথাটা বলতে পারি সংসদে যে আমি বাংলাদেশের সম্মান, মর্যাদা, স্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। তাহলে ইমান নষ্ট। আর ওই কথা আমি শপথ বাক্যের পর থেকে বলে যাচ্ছি, আর আমার বক্তব্য সারা দেশে ছড়ায় গেল, কিন্তু আমার দুঃখ লাগে বাংলাদেশে তো হাজার হাজার আলেম আছে, ওনারা এখনো মুখে ললিপপ দিয়া বসে আছে। কেন? কোন একজন দায়ীল আল্লাহ যখন একা কথা বলে তখন তার রিস্ক হয়, আর যখন হক কথাটা সবাই বলে সবাই নিরাপদ থাকে। আমরা কারো শত্রু না, কারো মিত্র না, সবার হেদায়েত চাই। ঠিক কিনা? যারা দিনরাত পরিশ্রম করে রাষ্ট্র চালায় তাদের জন্য আমাদের মায়া আছে না? কিন্তু এই লোকগুলো যদি শিরক করে, কুফর করে জাহান্নামে যায়, এর জন্য কাল হাসরে আমরা দায়ী হব কিনা? সে যাই হোক, পার্লামেন্ট নিয়ে আর কিছু বললাম না। 1500 বছর আগে কুরাইশদের একটা পার্লামেন্ট ছিল, একটা সংসদ ছিল, ওইটার নাম কিতাবে এসেছে দারুন নাদওয়া। আর ওই পার্লামেন্টের সদস্য কয়জন? 7 জন। স্পিকার থাকতো আবু জেহেল নিজে, সবচেয়ে বড় শয়তানটা। ওর মাথায় বুদ্ধির অভাব ছিল না, বুঝলেন? ও হয়তো কি স্পিকার। দারুন নাদওয়াতে বসে কাফেররা সিদ্ধান্ত নিল, একে একে যেভাবে মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যে বাপ দাদার ধর্ম তো আর টিকানো যাবে না। তাহলে কি করতে হবে? আসো আমরা কোরআন কারীম থেকে মানুষকে সরায় দেবার চেষ্টা করি। ওরা তখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লিখান। এত আসতে বললেন। কখনো বলল কোরআন জিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখায় দেন। এইভাবে তারা কোরআন বিরোধী অপপ্রচার করতে লাগলো। কোরআনে যে কোনো সন্দেহ নাই, জালিকাল কিতাব লা রাইবা ফি, তা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহির ভাষায় কাফেরদেরকে প্রথম চ্যালেঞ্জ করলেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা।
আল্লাহর পক্ষ থেকে প্রথম চ্যালেঞ্জ আসলো, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিথ্যাবাদীদেরকে আপনি বলে দিন, চ্যালেঞ্জ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, तमाम পৃথিবীর জিন আর মানুষ যদি এক হয়, ঐক্য জোট করে, কি করে? জোট বুঝেন কথা কন? জোট আর ভোট বাঙালির চেয়ে বেশি পৃথিবীর কোন দেশের মানুষ বুঝে না, এটা জানেন? আরে ভাই তোমরা দাঁড়ায়ছো, বসে, একটু সুন্দর লাগবে। আমাদের বক্তব্য অনেক সময় অমুসলিমরা, হিন্দুরাও আসে, বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। ওই রকম সারা মুসলমান যারা আছে আল্লাহর রাস্তায় বসো। তারপরও কিছু মানুষ আছে মেড বাই প্লাস্টিক। মানুষ একটু দেরিতে আসতেছে, ওরা তো ভাবতে পারে না আমি এত জলদি আসবো, ভাবছে 10টায় আসবো, হ্যাঁ, এই জন্য একটু দেরিতেও আসতেছে। সে যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম দিনটা খুব ভালোভাবে কেটে যাচ্ছে। বাকি আগামী দিন এই মাহফিলের সবটুকুন যেন আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়া করায় দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জুয়েল সাহেব কই? জুয়েল এর জায়গা নিচে কেন? এত স্টেজে বসবে। আচ্ছা, সম্মানিত সুধী, তো কথা শুনতেছেন? জোট আর ভোট আপনাদের চেয়ে বেশি কেউ বুঝে দুনিয়ায়? কেন বুঝবে মানুষ? পৃথিবীতে এত রাজনৈতিক দল নাই বাংলাদেশে যত আছে। আমেরিকাতে রাজনৈতিক দল আছে 3-4টা, ব্রিটেনে 10টা, সিঙ্গাপুরে 2টা, বাংলাদেশে আছে প্রায় ছোট বড় 147টা। এমন রাজনৈতিক দলও আছে কাগজে কলমে, যার সদস্য সংখ্যা 3 জন, সভাপতি, সেক্রেটারি, দরজার দারোয়ান, জোট করে বসে আছে, ঠিক কিনা? এই জন্য আপনারা জোটও বুঝেন, ভোটও বুঝেন, আবার নোটও চিবেন। ভোট কারে দেয়? নোট যে দেয়। হ্যাঁ, জোট ফির নোট ফির ভোট ফির সব কুছ ঝুট। দেখছেন কথা বলেন? জোট হয়, নোট পায়, ভোট হয়, তারপরে সব ঝুট। আল্লাহ আমাদেরকে এইরকম রাজনৈতিক অপসংস্কৃতি থেকে রক্ষা করুন, আর কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ বললেন, যদি পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন একজোট হয় একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সেটা কি? আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন তারা তৈরি করে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আপনি বলে দেন, জিন আর মানুষ পরস্পরকে সহযোগিতা করার মাধ্যমেও কিয়ামত পর্যন্ত কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে না। ১৫০০ বছর পার হয়েছে, আজ অবধি পেরেছে কেউ? কিয়ামত তক পারবে? এরপরে আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফি, প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা অপপ্রচার করছে, কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন। আপনি আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কোরআনের মতো একটা কিতাব তো আনতে পারো নাই, তা দরকার নাই, কোরআন শরীফের 10টা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। কাফেরদের পক্ষে আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হয় নাই, আজ অবধি কারো পক্ষে সম্ভব হয় নাই। কিয়ামত পর্যন্ত সম্ভব হবে কিনা বলেন? জোরে বলতে হবে। এবার আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ।
আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীরা, কাফেরেরা, তোমরা যারা আমার বান্দা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কোরআন আনতে পারো নাই, তোমরা 10টা সূরার মতো সূরাও আনতে পারো নাই, তাও দরকার নাই, আমার কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা এনে দেখাও তো দেখি। আল্লাহ পাক এখানে বলে দিলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুধু আরবের কাফের তোমরা না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর যত শক্তি আছে ডাকো। আরবের বাইরে ইয়ামানে, মিশরে, সুদানে, আফ্রিকাতে, দামেস্কে, শামে, যত জায়গায় যত পণ্ডিত আছে, দার্শনিক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, সবাইরে ডাকো, এক জায়গায় বসো, তারপর আমার কোরআনের একটি ছোট্ট সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। কাফেররা আল্লাহর এই তৃতীয় চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছে? আজ পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তাহলে যালিকাল কিতাব লা রাইবা ফি, বড় একটা শ্বাস নিয়ে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাব কার? সর্বশক্তি দিয়ে বলেন কার? চারটি দৃষ্টিকোণ থেকে এই কথা বিশ্বাস করতে হবে। কয়টি? এক, ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, এই কিতাব এসেছে আল্লাহর কাছ থেকে, এতে কোনো সন্দেহ নাই। দুই, ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসিহি, কোরআন নিজেই তার প্রমাণ, সবকিছু প্রমাণ হবে কোরআন দিয়ে, কোরআনকে প্রমাণ করার কিচ্ছু নাই, কোরআনের প্রমাণ নিজেই কোরআন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস করতে হবে। তিন, ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর সিফাত। চার, ইন্নাহু কালামুল্লাহি গায়রু মাখলুক, এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা সৃষ্ট নয়, এটা স্রষ্টার বাণী। সুবহানাল্লাহ। এই চারটি দৃষ্টিকোণ থেকে এই বিশ্বাস আপনার থাকতেই হবে, তাহলে আপনি বিশ্বাস করলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, কোরআন শরীফে কোনো সন্দেহ নাই, কোরআন আল্লাহর বাণী। এই কথাটা আমরা যেভাবে বিশ্বাস করি, আমরা গ্রহণ করেছি বলে মুসলমান, কিন্তু ১৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, ওরা কোরআনকে গ্রহণ করে নাই, সেই জন্য কাফের, কিন্তু তারা বিশ্বাস করত কোরআন আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলবেন। হাদিস শরীফে এসেছে, হজের মৌসুমে ১৫০০ বছর আগে জাহিলি যুগেও হজ হতো, তবে ইসলামী শরিয়া মোতাবেক হতো না, জাহিলি যুগের কিছু প্রচলন ওখানে ছিল। তা আরবের বাহির থেকে লোকজন হজ করতে আসতো, বুঝলেন? তা আবু জেহেল চিন্তায় পড়ে গেছে যে আরবের বাহির থেকে যদি মানুষ হজ করতে আসে আর তাদের কাছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা শোনান, তাহলে তো ইসলামের দাওয়াত আরবের বাইরেও চলে যাবে, বুঝতেছেন? তা আবু জেহেল ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো, বিদেশি মানুষ দেখলে ভাই ভুলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন না। তা হাদিস শরীফে এসেছে, শাম দেশের এক হাকিম, হাকিম মানে কবিরাজ না, দার্শনিক, জ্ঞানী, হায়ার এডুকেটেড, মহাজ্ঞানী, সে আবু জেহেলকে বলল, কেন ভাই, আমরা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো কোনো মানুষ হতে পারে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আর ওনার কাছে যেতে তুমি নিষেধ করো?
বলে হ্যাঁ আমিও বলি। আবু জেহেল বলল যে আমিও বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো কোনো মানুষ হতে পারে না, তবে ওনার কাছে গেলে উনি যে ওই যে কি শোনাবেন, কোরআন কোরআন, ও শুনলে বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দিবা। জ্ঞানী মানুষ তো বলল তাতে আমার একটু মন চাচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব আর উনি কি বলেন তা একটু শুনবো। আমার ভাইয়েরা হাদিস সাক্ষ্য দেয়, সেই শাম দেশের মহাজ্ঞানী হাকিম চলে আসলো আবু জেহেলকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিবের কদমে, এসে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে কিসের দাওয়াত দেন আমি একটু শুনতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেবার আগে সূরা আহজাব থেকে কয়েকটা আয়াত পড়লেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এতটুক কথা শুনে শাম দেশের সেই মহাজ্ঞানী দার্শনিক বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বাণী শোনালেন আমার কলিজা শীতল হয়ে গেছে, মনটা তো ভরে নাই, আরেকবার শোনান। রাসূলুল্লাহ আবার শোনালেন, সে বলল মনটা ভরে নাই, আরেকবার শোনান। সালাসা মাররাত রাসূলুল্লাহ 3 বার শোনানোর পর সেই শাম দেশের জ্ঞানী লোকটা বলল হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আমি আর দেরি করতে চাই না, ওই হাতে হাত রেখে আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের হাত মোবারক বাড়িয়ে দিলেন, সেই হাতে হাত রেখে শাম দেশের সেই দার্শনিক মহাজ্ঞানী লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের মাথায় যেন আকাশ পড়ছে, আগেই তো নিষেধ করছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না, গেলে বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা। তো সে হাকিমকে মহাজ্ঞানী দার্শনিককে আবু জেহেল জিজ্ঞেস করলো আসলে বলো তো ভাই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে কয়েকটা আয়াত শুনে মুসলমান হয়েছো, পাইছো কি? কোরআনে পাইছো কি? জবাব শুনবেন। শাম দেশের সে মহাজ্ঞানী বললেন ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা, কাবার মালিক আল্লাহর কসম আমি পৃথিবীর বড় বড় গণকের কথা শুনেছি, দার্শনিকদের দর্শন শাস্ত্র পড়েছি, জ্যোতিষদের জ্যোতিষ বিষয়ক কথা শুনেছি, কবিদের কবিতা শুনেছি, কিন্তু আজকে যে কোরআন শুনলাম তার তো তুলনা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূরের জবানে যখন কোরআন তেলাওয়াত করছিলেন আমার মনে হয়েছে কেউ যেন 2 হাতের মুঠে ভর্তি করে মণিমুক্তা আমার কানে ঢেলে দিচ্ছে। সুবহানাল্লাহ, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ সংশয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি দৃষ্টিকোণ থেকে? ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, এই কোরআন এসেছে কার কাছ থেকে? জেনে বলতে হবে কার কাছ থেকে? 2 ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি, কোরআন মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, অর্থাৎ কোরআনের প্রমাণ নিজেই কোরআন। আজকে বাংলাদেশে অবিশ্বাসী যারা নাস্তিক বেঈমান কাফের মুশরিক আছে না, এরা বিজ্ঞান কি বিশ্বাস করে? কি বিশ্বাস করে? সবকিছু প্রমাণ করে বিজ্ঞান দিয়া। এটা হচ্ছে নির্বুদ্ধিতা, কারণ বিজ্ঞান হচ্ছে লিমিটেড সসীম আর কোরআন হচ্ছে আনলিমিটেড অসীম। সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করা যাবে না, বরং অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করা যাবে।
এটা বিশ্বাস করেন? বিজ্ঞান যে সসীম বিশ্বাস করেন? আসেন আমি একটু বুঝাই আপনাদেরকে। আমি বক্তব্য শুরু করেছি, 1 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট কষ্ট করবেন ইনশাল্লাহ? কথা বলে না। যারা আসতেছেন গেটে দাঁড়ায় না থেকে যদি খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি না থাকেন তা আল্লাহর হস্তে প্যান্ডেলে বসেন। ডান পাশে এই ফাঁকা জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে যায় আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে কথা শুনতেছেন? বিজ্ঞান অসীম না সসীম? কথা বলেন। সসীম মানে সীমাবদ্ধ, অসীম মানে সীমাহীন। কোরআন হচ্ছে সীমাহীন, এর ব্যাখ্যা কি? সীমাহীন, অসীম। আর বিজ্ঞান সসীম। দেখেন, বিজ্ঞান বলেন দর্শন বলেন, বিজ্ঞান থেকে পুরনো হচ্ছে দর্শন। দর্শনের ইতিহাস হচ্ছে 3000 বছর আগ থেকে। কত আগ থেকে? 3000 বছর আগ থেকে আজ পর্যন্ত দর্শন এবং বিজ্ঞান এরা যে জ্ঞানটা অর্জন করেছে, এখনো যারা জ্ঞান অর্জন করছে, বিজ্ঞানী, দার্শনিক, টেকনোলজিস্ট, বুঝলেন, সায়েন্টিস্ট, যেটাই বলেন, ওদের জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে মাত্র 5টা। কয়টা? 5টা। এটাকে তাফসীরের ভাষায় বলা হয় হাওয়াসে খামসা। হাওয়াসে খামসা অর্থাৎ চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। কয়টা হইল? এই 5টার বাইরে কোনো বিজ্ঞানীর জ্ঞান অর্জনের কোনো ব্যবস্থা। যদি আমার এখানেও 2-1টা ব্লগার বা নাস্তিক থাকে, আমি বলছি ভাই তুমি কান পেতে শুনো যে আল্লাহর কোরআনের কাছে তোমার বিজ্ঞান কতটা এতিম। কান পেতে শোনো। তো জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? এই 5টার বাইরে ষষ্ঠ ইন্দ্রিয় আছে? আছে নাকি? তাই এই 5টাই। এখন এই 5টার ক্ষমতা সসীম না অসীম? আমি বাংলা বলছি, সসীম, সীমিত। যেমন মেডিকেল সায়েন্স বলে খালি চোখে একজন মানুষ, সুস্থ মানুষ দেখতে পায় মাত্র 21 মাইল। কত? খালি চোখে দিনের বেলা মানুষের দৃষ্টি যায় মাত্র 21 মাইল। তো সূর্য দেখি কেন? সূর্য থেকে আলো আসে, সেই জন্য সূর্য দেখি। কিন্তু কোনো কিছু থেকে যদি আলোর রিফ্লেকশন না থাকে, মানুষ দেখে কতটুকু? মাত্র খালি চোখে কত? 21 মাইল। তবে যেই পরিমাণ কার্বাইড এবং ফরমালিন আপনারা খাচ্ছেন বর্তমানে, আমার তো মনে হয় না 14 মাইলের বেশি যাবে এখন। হ্যাঁ, তাও নাই। ছোট ছোট বাচ্চাদিকে 1000 পাওয়ারের চশমা লাগায় হাঁটে। হ্যাঁ, তো আপনার মানুষের দৃষ্টি যায় মাত্র 21 মাইল। মানুষ কাছে দেখতে যত চক্ষু ভালো থাক, ছোট লেখা দেখতে আতসী কাছ লাগে, ঠিক না? আর বিজ্ঞান বলে একটা কবুতর 1.5 মাইল উপর থেকে মাঠের কোথায় দানা আছে তা দেখতে পায়। কত মাইল? মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের চোখের পাওয়ার থেকে আই সাইট, দৃষ্টি, বিড়ালের রাতে 6 গুণ বেশি। নাইট ভিশন, বিড়াল রাতে মানুষের থেকে কত গুণ বেশি দেখে? 6 গুণ। অর্থাৎ আপনি দেখবেন 1 হাত, বিড়াল দেখবে 6 হাত। ওর কিছু আছে নাকি? নাইট ভিশন চশমা আছে? কথা বলেন। তাহলে বিড়ালের চোখের পাওয়ার বেশি না মানুষের চোখের পাওয়ার বেশি? বিড়ালের চোখের পাওয়ার বেশি। এখন আসেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে একজন বিজ্ঞানী অত্যাধুনিক টেলিস্কোপ লাগিয়ে পৃথিবী থেকে 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ, ওখানে যদি তুফান হয়, ঝড় হয়, তাহলে নাসাতে বসে টেলিস্কোপে বিজ্ঞানী দেখতে পায় 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে ঝড় তুফান হচ্ছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমেরিকার নাসার যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, তারে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি সে কি দেখবে? কথা বলে না। তাহলে তার জ্ঞান অর্জনের মূল মাধ্যম কি টেলিস্কোপ না চক্ষু? সে চোখের পাওয়ার কি অসীম না সসীম? মাইকম্যান,
আর একটু আওয়াজটা ক্লিন হবে, মাইক ভালো আছে, একটু ক্লিন হবে আওয়াজটা। সম্মানিত সুধী, তাহলে আপনার বিজ্ঞানী যে জ্ঞান অর্জন করে তার মূল মাধ্যম কি? চক্ষু। এটার পাওয়ার সসীম না অসীম? অসীমিত না সীমিত? তারপর কান। কানের পাওয়ার কতটুকু? কানের পাওয়ার হচ্ছে 20 থেকে 20,000। এটাকে পদার্থ বিজ্ঞানের ভাষায় বলে কম্পাঙ্ক। এই যে আমি এখানে ফ্রিকোয়েন্সি, আমি এখানে যে আপনাকে আওয়াজ করলাম, আওয়াজ পাইছেন কেন? আমি আঘাত করেছি মাইক্রোফোনে, এই পদার্থটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, ভাসতে ভাসতে আওয়াজটা আপনার কানে পৌঁছেছে। মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলে কোনো সব বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ কোনো মানুষ শুনতে পারবে না। আর কোনো বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, ওই ক্ষীণ আওয়াজও মানুষ শুনবে না। সেই জন্য কবরস্থানে গেলে কবরের মানুষ যে চিৎকার করে আমরা শুনতে পাই, যে কাফন চোর ও কি শুনতে পায়? কথা বলেন, কেন শুনতে পায় না? অথচ হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মানুষকে কবরে দাফন করার পরে সুয়াল জবাবের পরে মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়। মানুষটা এত জোরে চিৎকার করে তার আওয়াজটা দুনিয়ার পশ্চিমে পূবে চলে যায়। শুধু শোনে না জিন আর মানুষ, ইল্লা সাকালাইন, শুধু শোনে না জিন আর মানুষ। কেন শোনে না? আল্লাহর হাবিবের সুমহান হাদিসের সামনে ১,৫০০ বছর পরে বিজ্ঞান তার মাথা নত করে দিয়েছে। কারণ বিজ্ঞান দেখেছে কোন বস্তুর কম্পাঙ্ক যদি 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না। কবরে মানুষ যখন চিৎকার করে তার আওয়াজ তো সেকেন্ডে 20 কোটিরও বেশি হওয়ার কথা, ঠিক কিনা? এই জন্য আমরা শুনতে পাই না। আবার যেই শব্দের কম্পাঙ্ক, বস্তুর শব্দ যেটা তৈরি হয়, কম্পাঙ্ক যদি 20-এর কম হয়, ওটা আমরা শুনতে পাই না। সেজন্য আমাদের কানের গোড়ায় পিঁপড়া হাঁটে, তার পায়ের আওয়াজ আমরা শুনতে পাই না। আসলে 3 পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কোরআনের সামনে মস্তক নত হয়। বাংলাদেশে নাস্তিক যেগুলো আছে সংখ্যা বেশি না, পেতিকুত্তা যা আছে এর চেয়ে বেশি হবে না সংখ্যা এদের, কিন্তু এরা বসে আছে গোড়ায় গোড়ায়। কোথায়? দখল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ, জাহাঙ্গীর, চিটাং বিশ্ববিদ্যালয়। ওইখানে বসে ছাত্র মৈত্রীর নাস্তিকগুলো কি করছে? ভালো ভালো আওয়াজ নষ্ট হয়ে গেছে, ঠিক করো, আগের মতো করো। ভালো ভালো ছাত্রগুলো যায় বিশ্ববিদ্যালয়ে, ওখানে যাওয়ার পর 1 বছরে ছাত্রদের চরিত্র নষ্ট হয়ে যায়। কথা বলেন, হয় না নষ্ট? যে ছেলেটা কলেজে নামাজ পড়তো, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গেলে নামাজ ছেড়ে দেয়। কিছুদিন পর হাতে আর কলম থাকে না, পিস্তল উঠে। বলেন, আর পকেটে গাজার পোটলা। ওই যে নাস্তিকরা জায়গা মতো বসে আছে জাতিকে ধ্বংস করার জন্য। আমার একটা কথা রাজনীতিবিদরা মানবে না, আমার বিরোধিতা করবে, তাও বলছি, বাংলাদেশে সুশিক্ষিত জাতি তৈরি করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা দরকার। এটা আমি সমর্থন করি না। ছাত্র তো রাজনীতি করবে পড়াশোনার পরে। রাজনীতির 2টা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন অনার্সে মাস্টার্সে, তারা রাষ্ট্রবিজ্ঞান এটা পাবেন। আমার কথাটা কয়টা দিক? একটা থিওরিক্যাল পলিটিক্স, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। থিওরিক্যাল পলিটিক্স হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, আর অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে এই প্রচলিত রাজনীতি, হরতাল, মিছিল, মিটিং, বিক্ষোভ, বুঝলেন, মানে মারামারি, কাটাকাটি, এগুলো, ভোট, নির্বাচন, এগুলো। তো একজন ছাত্র যখন ভালো করে পড়াশোনা করবে এবং থিওরিক্যাল পলিটিক্স, তাত্ত্বিক রাজনীতি শিখবে, সে শুধু রাজনীতিবিদ হবে না, সে হবে রাষ্ট্রবিজ্ঞানী।
তখন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সে যখন রাজনীতিতে আসবে, সেই রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা সম্ভব হবে। আর পড়াশোনা শেষ করার আগে বিশ্বমানের একজন বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক আমার দেশের মানুষকে দিতে পারে না। তার মূল কারণ ছাত্র রাজনীতি। এটা বন্ধ করে দেওয়া উচিত। কি বলেন, একমত আমার সাথে আপনারা? নেতারা এটা মানবে না, ওনাদের পুঁজি তো ছাত্ররা। এটা বাদ দিলে ওনাদের নেতাগিরি আর থাকে? যাক, ওইটা আমার চিন্তার বিষয় না। আমি যতটুকু বলা দরকার বললাম, ওটা রাজনীতিবিদরা চিন্তা করুক। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, 3 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কোরআনের সামনে মাথা নত হয়। এখন কানের ক্ষমতা সসীম না অসীম? সসীম। তারপরে কি? নাক। আপনার নাকের ক্ষমতা কতটুকু? আপনার বউ গোশত রান্না করছে, আপনি উদ্বোধন করার আগে পিঁপড়া এসে হাজির। তাহলে আপনার নাসিকা শক্তির চেয়ে পিঁপড়ার নাসিকা শক্তি বেশি। তারপরে কি? জিহ্বা। এই যে জিহ্বাটা, এটা আল্লাহ তাআলার সৃষ্ট একটা বড় কুদরত। মেডিকেল সায়েন্স বলে এক একজন মানুষের জিহ্বায় আল্লাহ তাআলা স্বাদ গ্রহণ করার জন্য টেস্টিং বার্ড ফিট করে রাখছেন। এটা যখন ভোতা হয়ে যায় তখন আমরা স্বাদ পাই না। পানের সাথে বেশি খয়ের যারা খায় ওরা কিন্তু স্বাদ হারায় ফেলে। স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা জিহ্বায় লাগা রাখছেন টেস্টিং বার্ড। একটা দুইটা না, এক একটা মানুষের জিহ্বায় 10,000 টেস্টিং বার্ড। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? কত হাজার? কিন্তু আমরা স্বাদ পাই কয়টা? মাত্র 6টা। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো আর পানসা। 7 নাম্বার একটা টেস্টের কথা বলেন আছে? যারা সিগারেট খায় ওরা কয় নাম্বার স্বাদ পায় আমি এটা এখনো খুঁজে পাইনি। কিন্তু স্বাদ আছে কয়টা? মাত্র 6টা। তো জিহ্বার ক্ষমতাও সসীম না অসীম? আনলিমিটেড না লিমিটেড? তারপরে ত্বক, চামড়া, ঠিক কিনা? লাইট থেকে অনেক দূরে আমার চামড়া, আমি কি তাপ পাচ্ছি? কাছে গেলে তা আমার চামড়ার ক্ষমতা বেশি না খুব কম? দুনিয়ার যত বিজ্ঞানী, দার্শনিক, টেকনোলজি, সায়েন্টিস্ট, কোরআন সুন্নাহর বাইরে যারাই জ্ঞান অর্জন করে তাদের জ্ঞান অর্জনের মাধ্যম মাত্র 6টা। কয়টা? 5টা। কয়টা? এই 5টা জ্ঞান অর্জনের উৎস সসীম না অসীম? সীমিত। এজন্য সারা পৃথিবীর বিজ্ঞান আর দার্শনিকদের, বিজ্ঞানী আর দার্শনিকদের জ্ঞান এক জায়গায় আনলেও ওই জ্ঞানটা অসীম, সসীম। আর আল্লাহর কোরআন হলো তার এলেমটা অসীম। সমস্ত বিজ্ঞানী, দার্শনিক, তাদের জ্ঞান হচ্ছে সসীম, সীমিত। আর যে কোরআন এসেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1500 বছর আগে, এই কোরআন হচ্ছে অসীম। অতএব সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে জাস্টিফাই করা নির্বুদ্ধিতা, বরং অসীম কোরআন দিয়ে বিজ্ঞান ও দর্শনকে জাস্টিফাই করা যাবে। এটাই হচ্ছে জ্ঞানের কাজ। যালিকাল কিতাব লা রাইবা ফি, কয়টা দৃষ্টিকোণ থেকে? জোরে বলতে হবে। ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, কোরআন এসেছে কার কাছ থেকে? ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি, কোরআন নিজেই তার প্রমাণ। মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ 30 পারা কোরআন। সব কিছু যাচাই করা হবে কোরআন দিয়ে, কোরআন যাচাই করার কিছু নাই। 3 নাম্বার কোরআন হচ্ছে সিফাতুম মিন সিফাতিল্লাহ, এটা আল্লাহর সিফাত। 4 নাম্বার কোরআন হচ্ছে ইন্নাহু কালামুল্লাহি গায়রু মাখলুক, এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা সৃষ্ট নয়, এটা স্রষ্টার বাণী, এটা আল্লাহর বাণী। সুবহানাল্লাহ কইবেন না? সেই জন্য আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ 30 পারা কোরআনের শুরুতেই বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ কইবেন না? বুখারী শরীফ 2য় খণ্ড
কিতাবু ফাজাইলিল কোরআনে একটা হাদিস এসছে হযরত আনাস বিন মালিক থেকে, না হযরত আবু হুরায়রা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বে যত নবী এসেছেন তাদের প্রত্যেকের দ্বারা মুজিজা ঘটতো, যা দেখে উম্মত ঈমান আনতো। কি আনতো? মুনাজাত হবে, মুনাজাতের আগে অন্তত বসেন আপনারা, যান ডান পাশে যান। না এগুলো তো মানুষ, পিটাইবেন নাকি আপনি? আস্তে করে ডান পাশে চলে যান। মুনাজাতটা যেন আমরা খুব সুন্দরভাবে নিতে পারি। এক্ষুনি মুনাজাত হয়ে যাবে, আগামীকালের প্রস্তুতি নেব আমরা আজকে আগে বাড়ি যাই। কি বলেন ইনশাআল্লাহ? বাকি কথাগুলো তো আমাদের শুনতে হবে। মুফলিহুন পর্যন্ত আল্লাহ কি বলেছেন তা শুনতে হবে না? কালকে আমরা একটু আগে এসে বেশি সময় দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি শুরুতে এত কম লোক থাকেন তো আগের আলোচক কথা বলবে কি? আপনাদের তো উচিত এশার আগে চলে আসা। কি বলেন আপনারা? সম্মানিত সুধী, পূর্বে প্রত্যেক নবীর দ্বারা মুজিজা ঘটতো। কেন? মুজিজা দেখে ওই পূর্বের নবীর উম্মত তার উপর ঈমান আনতো, ঠিক না? সেজন্য দেখা যায় হযরত মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর, তার দ্বারা একটি দুইটি নয়, 9টি মুজিজা ঘটেছে। সুবহানাল্লাহ বলবেন। তার মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড় মুজিজা ছিল তার আসা, লাঠি, ঠিক কিনা? আল্লাহ বলেন, মুসা ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও। এই কথা বলার আগে আল্লাহ তাকে সাহস দিবেন তো, কারণ ফেরাউন ছিল 9 লক্ষ বর্গ মাইল মিশর সাম্রাজ্যের রাজা। তার ছিল নিয়মিত আর্টিলারি বাহিনী কয়েক লক্ষ, ঘোড়সওয়ার ছিল 80,000। তার কত? ওই সময়ের সুপার পাওয়ার ছিল না? কথা বলে না ফেরাউন। এখন মুসা নবীকে যদি আল্লাহ বলেন ফেরাউনের কাছে যাও, দিনের দাওয়াত দিতে, উনি ভয় পাবে না? আল্লাহ তার সিনায় স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, ঈমানি শক্তি বাড়ায় দেবার জন্য মুসা নবীকে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আফায়। মুসা তোর ডান হাতে কি? তিনি বললেন, এটা আল্লাহ আমার লাঠি। এতটুকু বললে পারতেন, আরো কিছু কথা বলছেন তিনি, এটা ভর করে চলি, বকরিদেরকে চারণ ভূমিতে চড়াই, আরো কথা বলছেন। আল্লাহ বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মুসাকে বললেন, তুমি তোমার লাঠিটা জমিনে ফেলে দাও। মুসা নবী লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলেন, আর আল্লাহ পাক বলেন সেই লাঠিটা হয়ে গেল হাইয়াতুন তাসআ, দ্রুত ধাবমানশীল একটা সাপ। সুবহানাল্লাহ বলেন। সাপটা যেন তেন সাপ না, আপনাদের দেশের এই দোরা সাপের মতো সাপ না। অন্য জায়গায় আল্লাহ বলছেন সুবানুন আযীম, বিশাল অজগর। এবার মুসা নবী নিজেও ভাবতে পারেন না আমি কি নিয়ে হাঁটলাম এতক্ষণ। এক পাও আগান, 2 পাও পিছান। আল্লাহ পাক বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা তুমি ধরো, ভয় পেও না, তুমি ধরলেই আমি তার পূর্বের সুরতে ফিরায় নিব। মুসা নবী ধরলেন, সাপ হইল লাঠি। এবার তার শক্তি কেমন হয়েছে নাই? মনে মনে ফেরাউন তোরে দেখাবো মজা। এবার আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও মুসা ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করছে। এবার মুসা নবীর যাইতে ভয় হবে না। এরপর তিনি আল্লাহর কাছে একটু দোয়া চাইলেন। তিনি বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার সিনাটা বড় করে দাও। সুবহানাল্লাহ। এটা কি ইঞ্চিতে বড় না শক্তিতে বড়?
যার ইমানে নূর যত বেশি তার সিনার শক্তি তত বেশি। দেখেন নাই আমেরিকা সুপার পাওয়ার, ওর টাকার অভাব নাই, ওর কাছে রিজার্ভ আছে এখন প্রায় 23 ট্রিলিয়ন ডলার, রিজার্ভ বাড়ছে আরো। ইউক্রেন যুদ্ধ লাগায় অস্ত্র বেচে রিজার্ভ বাড়াই ফেলছে। 23 ট্রিলিয়ন ডলার ওর টাকা আছে, ওর সেনাবাহিনী আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি সৈন্য সংখ্যা তার প্রায় 12 লাখ। এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তার 12টা, সাবমেরিন আছে কয়েকশো, ফাইটার বিমান আছে 2500, অ্যাটম বোমা আছে প্রায় 5,600। এত শক্তি নিয়ে আসছে আফগানিস্তানে মোল্লাদের সাথে লড়াই করতে। মোল্লা গো আছে কি মাথায় পাগড়ি, হাতের তসবি, বগলে জায়নামাজ আর একটা করে ক্লাশানিকভ, AK-47। জিতলো কারা? আমেরিকা না মোল্লারা? কারা? মাইট যে খাইছে জম্মের খাওয়া। 19 বছর যুদ্ধে আমেরিকার ক্ষতি হইল আফগানিস্তানে 2.26 ট্রিলিয়ন ডলার। আপনি এটা ক্যালকুলেটারও পারবেন না, কম্পিউটারও পারবেন না, বেশি পিউটার লাগবে, সুপার কম্পিউটার। 2.26 ট্রিলিয়ন ডলার, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, কত? আর 1 বিলিয়ন ডলারে বাংলাদেশের 10,000 কোটি টাকার বেশি। এক বিলিয়ন ডলারে বাংলাদেশের 10,000 কোটি টাকার বেশি। এইরকম 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন হয়। এইরকম 2.26 ট্রিলিয়ন ডলার তার ক্ষতি হয়েছে কত বছরে? অ্যাটম ছাড়া কিচ্ছু বাকি নাই অস্ত্র তার কাছে, যা প্রয়োগ করে নেই আফগানিস্তানে। নির্ধারিত তারিখের আগে মোল্লাদের কাছে মার খাইয়া দে, ছেড়ে দে বাবা, কেঁদে বাঁচি, আটলান্টিক পাড়ি দিয়া ভাগছে। সৈন্যরা যখন প্লেনে পালাইছে সিটও পায় নাই, ওদের জন্য শক্তিশালী প্লাস্টিকের হাতল বানায় দেওয়া হয়েছে প্লেনের মধ্যে, কিছু বসছে আর কিছু ঝুলে ঝুলে বাদুরের মতো ভাগছে। ভাগে নাই? অস্ত্র রেখে গেছে কত জানেন? কত টাকার গনিমতের মাল পাইছে মোল্লারা? 86 বিলিয়ন ডলার, যা দিয়া চোখ বন্ধ করে বাংলাদেশ চালানো যাবে 15 বছর। এই 86 বিলিয়ন ডলারের অস্ত্র আমেরিকা ফেলে ভাগছে। মোল্লাদের কাছে অস্ত্র নাই, অ্যাটম নাই, টাকা নাই, জাতিসংঘের ম্যান্ডেট নাই, মিডিয়া নাই, ইমানের শক্তি আছে। ইমানদারের ইমানের শক্তির কাছে দুনিয়ার কোন পরাশক্তি টিকতে পারে না। সম্মানিত সুধী, মুসা নবী লাঠি নিয়ে গেছেন, কি নিয়ে? তারপরে জয় হয়েছে কার? ফেরাউন তার লোকবল সব ধ্বংস হয়ে গেছে, জয় হয়েছে কার? জোরে বলতে হবে। এই ছিল মুসা নবীর মুআজিজা। আজকে এখন মোনাজাত করছি, এখান থেকে কালকের আলোচনা শুরু। আপনারা কালকে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার ভাষা নাই, ঝপাঝপ বৃষ্টি চলে আসছিল আমি খুতবা পড়ার পর, কিন্তু আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় ১৫০০ বছর পরে তার এই নগণ্য বান্দার একটি আকুতি শুনেছেন কোরআন কারীমের ইজ্জতে। কালকে আমরা ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, শীত যদি বাইরা টেম্পারেচার যদি 10 ডিগ্রিও হয়, আমরা চলে আসবো ইনশাআল্লাহ। একা আসবো না, আরেকজন দাওয়াত করে আনবো। কে কে হাত তুলে দেখান আল্লাহ তাআলাকে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। একজন পাঠায় আপনি বাড়িতে ঘুমাবেন নাকি? আপনি আসবেন, দাওয়াত করেও আনবেন, সে না আসলো আপনি আসবেন, প্রশ্ন নাকি? কি আমি কালকে সবার জন্য দোয়া করব। আজকে মুজাহিদনগরের জনাব কামাল হোসেন সাহেব 2 দিন মাহফিল করার জন্য মাঠটা ছেড়ে দিয়েছে, আমরা তার জন্য দোয়া করব। নগদ 20,000 টাকাও দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।